যারা আমরা বিশেষ করে আহলুল হাদিস ভাইরা আছি, আমরা আহলুল হাদিস ভাই বোন সারা দেশে সারা বিশ্বে যেখানে আছি না কেন, আমাদের প্রত্যেকের দানের একটা অংশ যেন এখানে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যাজাই খায়ের দান করুন। যারা ইতিমধ্যে দান করেছেন সবার জন্য আমাদের প্রাণ খোলা দোয়া থাকলো, আল্লাহ যেন আপনাদেরকে আর বিনিময়ে জান্নাতে একটি ঘর তৈরি করে দেন। যারা দান করবেন তারা প্রত্যেকটা ইবাদতেরই একটা নেকির হকদার হবেন। আলহামদুলিল্লাহ। দুনিয়ার বাড়ি থাক আর না থাক, পরকালীন জীবন আমাদের প্রত্যেকের যেন একটা বাড়ি হয়, আমরা সেই জন্য সাধ্যমতো প্রত্যেকে আমরা দান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। দেশ ও প্রবাসের সম্মানিত দিনী ভাই বোন, আলহামদুলিল্লাহ আমরা এই পর্যায়ে দাঁড়িয়ে আছি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামিয়া সালাফি নওদাপাড়া রাজশাহীর মারকাজি জামে মসজিদের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি, আহলে হাদিস আন্দোলনের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ সহ আমরা উপস্থিত হয়েছি। আপনাদের সহযোগিতা, দোয়া এবং সার্বিকভাবে সহযোগিতার অন্যতম ফসল মারকাজি জামে মসজিদ। আলহামদুলিল্লাহ এ পর্যায়ে উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক, ধর্ম সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা মাসিক আত্মাহারিকের সম্পাদক ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হুসাইনকে মারকাজি জামে মসজিদের আপডেট এবং আপনাদের সার্বিক সহযোগিতা এবং সর্বোপরি বর্তমান অবস্থা জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা রাজশাহী নওদাপাড়া মারকাজি জামে মসজিদের মাঠে দাঁড়িয়ে আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আমরা মসজিদের এই পর্যন্ত মানে কাজের অগ্রগতি যেটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, ইতিমধ্যে তিনতলার ছাদের কাজ শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, তিনতলার ছাদ আমরা আশা করছি যে আগস্টের ফার্স্ট উইকে, প্রথম সপ্তাহের দিকে আমরা তিনতলার ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন হবে ইনশাআল্লাহ। তো সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। আপনারা এই মারকাজি জামে মসজিদের জন্য নির্মাণের জন্য অনেক দিনী ভাই ও বোনেরা দেশ থেকে প্রবাস থেকে এই পর্যন্ত সহযোগিতা করে এসেছেন। আমাদের সাথে শুরু থেকে আপনারা ছিলেন, আছেন। আমরা আশা করি আপনারা থাকবেন আমাদের সাথেই। আর আপনাদের সামান্য দান দিয়েই আমরা এই মসজিদের কাজ শুরু করেছি। যখন শুরু করেছিলাম তখন আসলে আমাদের এতটা এই সময়ের মতো অতদূর অগ্রসর হতে পারবো সেই চিন্তা আমাদের মাথায় ছিল না যে আমরা আসলে কিভাবে পারবো। তো আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় আমরা এতদূর এগিয়েছি। তিনতলার ছাদের কাজ শুরু হয়ে গেছে, তবে এখনও আমাদের অনেক টাকা বাকি আছে। তারপরে শুধু স্ট্রাকচারটা আমাদের তৈরি হয়েছে, এখনও কিন্তু ফিনিশিংয়ের কাজ আমরা করতে পারি নাই। মসজিদের মেঝে, টাইলস, মার্বেল, গ্রিল, রং, ইলেকট্রিসিটির যে কাজগুলো আছে, আমরা শুধু নিচতলার ইলেকট্রিক কাজটা ওয়ারিংটা করেছি। তো আমাদের যেহেতু এটা মারকাজি মসজিদ জানেন, এখানে প্রায় 2000 ছাত্র এই মাদ্রাসা পড়াশোনা করে। জুমার দিনে অনেক মুসল্লি বিভিন্ন জায়গা থেকে এখানে আসেন, জায়গার সংকুলন হয় না। সঙ্গত কারণে আমরা কিন্তু আমাদের নিচতলা যেটা অর্থাৎ গ্যারেজ পার্কিং যেটা, সেই পর্শনটাতেই কিন্তু আমরা ইতিমধ্যে জুমার সালাত সহ ওয়াক্তে সালাত শুরু করে দিয়েছি। আমরা দ্বিতীয় তলা যেটা হবে, যেটা মূল মসজিদ হবে আমাদের, যেখান থেকে খুতবা হবে, এইটার কাজ মানে এখনও অসমাপ্ত রেখেই চলছে। ফিনিশিং আমরা শুরু করি নাই। তো ফিনিশিং করতে গেলে বহু টাকার প্রয়োজন। যদি আমরা মার্বেল করি, দেখা যাচ্ছে প্রতি স্কোয়ার ফিটেই অনেক টাকা লাগবে। আপনারা জানেন, যারা এই লাইনে অভিজ্ঞতা আছে, প্রায় 400-450 টাকা পার স্কোয়ার ফিটে খরচ হয়ে যাবে। তো তাতে দেখা যাচ্ছে দোতলার শুধু মার্বেল করে যদি আমরা মসজিদটা দোতলার ফ্লোরটা করি, তাতে আমাদের 24-25 লক্ষ টাকা খরচ হবে। আর প্রত্যেকটা ছাদে শুধু স্ট্রাকচার যে খরচটা হচ্ছে আমাদের, অর্থাৎ কলম, ছাদ, রড, বালু, সিমেন্ট, এইগুলো মিলে যে খরচটা হচ্ছে, এটাতে প্রায় 30 লক্ষ টাকার মতো প্রতি ছাদে আমাদের খরচ হয়ে যাচ্ছে। তো আমরা আশা করছি তিনতলার ছাদটা কমপ্লিট হয়ে গেলে আমাদের যে ছাত্রদের যে অসুবিধাটা, এখানে জুমার দিনে অন্ততপক্ষে ছাত্র এবং বাইরের মুসল্লিদের যে জায়গার সংকলন হয় না, সেটা আশা করি ইনশাল্লাহ সমস্যা হবে না। তিনতলা মিলে আমরা এটা আপাতত সংকলন হবে। তারপরে পরবর্তী ফ্লোরগুলি করতে পারলে আমরা পর্যায়ক্রমে আমাদের হিফজ বিভাগ, গবেষণা বিভাগ, অন্যান্য যে আমাদের মানে পরিকল্পনাগুলো আছে এই জামে মসজিদকে নিয়ে, সেগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ। তো সেজন্য যারা আজকে আমাদের ভিডিওটা দেখছেন, সবার প্রতি আমাদের অনুরোধ থাকবে আমাদের এই বাকি কাজগুলো যেন আমরা আঞ্জাম দিতে পারি। সেজন্য আপনারা আপনাদের সহযোগিতার হাতটা অব্যাহত রাখবেন।
দানের হাতটা অব্যাহত রাখবেন। আমাদের যে নম্বরগুলো দেওয়া আছে, অ্যাকাউন্ট নম্বর আছে, বিকাশ আছে, রকেট আছে, এগুলোতে আপনারা নিয়মিত দান করতে থাকবেন ইনশাল্লাহ। করলে আপনাদের সহযোগিতা পেলেই আমরা বাকি কাজগুলো সম্পন্ন করতে পারবো ইনশাল্লাহ। এই আহ্বান আপনাদের কাছে রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যাচাই খায়ের দান করুন। যারা ইতিমধ্যে দান করেছেন সবার জন্য আমাদের প্রাণ খোলা দোয়া থাকলো, আল্লাহ যেন আপনাদেরকে আর বিনিময়ে জান্নাতে একটি ঘর তৈরি করে দেন, আর পূর্ণ যাজা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দান করেন। তো আখিরে দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আমাদের সামনে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি শেখ শরীফুল ইসলাম মাদানীকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। আলহামদুলিল্লাহ, শুনছিলেন অনেক কিছু আমরা আপডেট শুনলাম এই মসজিদের ব্যাপারে। এই মসজিদে আসলে এই মসজিদটি শুধু মসজিদ নয়, অন্যান্য মসজিদে দেখা যায় যে মসজিদ জুমার দিন শুধু ভর্তি হয়, বাকি 5 ওয়াক্ত সালাতে মুসল্লির সংখ্যা খুব কম থাকে। আলহামদুলিল্লাহ এখানে 5 ওয়াক্ত সালাতেও যেমন মুসল্লিদের সংখ্যা অনেক বেশি থাকবে, কারণ আমাদের মারকাজুল ইসলামিয়া সালাফের মারকাজি জামে মসজিদ, এখানে সকল ছাত্ররা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। দ্বিতীয়ত এখানে শুধু মসজিদ নয়, মসজিদে দাওয়া সেন্টার থাকবে, যার মাধ্যমে সারা দেশে সহ সারা বিশ্বের বাংলাদেশিদের মধ্যে একটা দাওয়াতি কার্যক্রম চলবে। এবং সাথে থাকবে হেফজখানা থাকবে, মহিলাদের সালাতের জায়গা থাকবে। সব মিলিয়ে এটা সবসময় মানে ইবাদতের মধ্যে থাকবে। যারা দান করবেন তারা প্রত্যেকটা ইবাদতেরই একটা নেকির হকদার হবেন। আলহামদুলিল্লাহ, সবসময় আপনাদের আমলনামায় নেকি যোগ হতে থাকবে, এটা আমরা আশা করি। তো যাই হোক, এই মসজিদে আমরা দান করার চেষ্টা করব। আমরা কেউ আমাদের সম্পদ নিয়ে দুনিয়া থেকে সম্পদ নিয়ে বিদায় নিতে পারবো না, সব খালি হাতে বিদায় নেব। আমাদের রেখে যাওয়া সম্পদ যেন আমাদের পরকালীন জীবনে কাজে লাগে এবং আমাদের আমলনামায় যেন মানে নেকি জারিয়া থাকে, সেই চেষ্টা আমরা চালিয়ে যাবো এই মসজিদের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আল মারকাজুল ইসলামিয়া সালাফি নওদাপাড়া রাজশাহীর সম্মানিত মুশরিফ ডক্টর আব্দুল হালিমকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, ভাই বোনেরা, আপনারা শুনলেন মারকাজি জামে মসজিদ। এই মসজিদে দান করা অবশ্যই সাদাকায়ে জারিয়ার একটা অন্তর্ভুক্ত। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যার এখানে নিয়মিত জুমার খুতবা দেন। এখানে আমাদের দূর দূরান্ত থেকে অনেক ভাই বোনেরা জুমার খুতবা শুনতে আসেন। মসজিদ সম্পূর্ণ না হয় অনেক কষ্ট হয়, মারকাজের ছাত্রসহ বহিরাগত মুসল্লিদের স্থান সংকলন হয় না। এজন্য এই মসজিদে আমরা প্রত্যেকেই সাধ্য মোতাবেক সহযোগিতা করব, যে দানের মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে মসজিদ সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবে এবং আমরা সকলেই সাদাকায়ে জারিয়া হিসেবে অংশগ্রহণের সওয়াব লাভের মাধ্যমে এর মাধ্যমে হবে। আমাদের কবরে সওয়াব পৌঁছতে থাকবে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। তাই সকলকে আমরা সাধ্য মোতাবেক এখানে সহযোগিতার জন্য অনুরোধ রেখেই আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, এ পর্যায়ে মারকাজি জামে মসজিদ সম্পর্কে সংক্ষিপ্ত কথা নিয়ে আসবেন ইনশাআল্লাহ মাসিক আত্মারিকের সহকারী সম্পাদক আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক ডক্টর মোহাম্মদ কাবিরুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন, মারকাজি জামে মসজিদ সম্পর্কে অনেক কিছুই আপনারা অবগত হয়েছেন। সেই সাথে আমি একটা যোগ করতে চাই, সেটা হলো এই, যেহেতু এটা আহলে হাদিস আন্দোলনের কেন্দ্র, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, সোনামণি আহলে হাদিস মহিলা সংস্থা, সবগুলি সংগঠনই এটা হচ্ছে কেন্দ্র। সুতরাং কেন্দ্রে প্রতিনিয়তই কোনো না কোনো প্রোগ্রাম অবশ্যই থাকে, যেখানে দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে উপস্থিত হন। সারা দেশ থেকে আমাদের দায়িত্বশীল কর্মীরা আসেন, সুধীরা আসেন। সুতরাং তারাও যেমন 5 ওয়াক্ত সালাত আদায় করেন, বিশেষ করে জুমার সালাত এবং অন্যান্য অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করেন। সেই সাথেই মসজিদে সাপ্তাহিক তালিমি বৈঠক হয়, যেখানে সহি আকিদা আমলের দাওয়াত সারা দেশে পৌঁছে যায়। সুতরাং এই মসজিদ শুধু একটি মসজিদ নয়, এই মসজিদ যেমন একটি ইবাদতের জায়গা, ঠিক তেমনিভাবে এটা একটা প্রচারের কেন্দ্র, যেখান থেকে আকিদা আমলের সহি দিন, আকিদা আমলের প্রশিক্ষণ সারা দেশের মানুষ পেয়ে থাকে। সেই সাথে আমরা আরও একটু বলতে চাই, সেটা হলো এই, দুনিয়াবী জীবনে আমরা আমাদের এই ক্ষণস্থায়ী জীবনে আমাদের প্রত্যেকের বাড়ি দরকার হয়, আমরা বাড়ি বানাই। এই বাড়ি নিঃশেষ হয়ে গেলেও মসজিদ আল্লাহর ঘর, যার বিনিময়ে পরকালীন জীবনে আমরা স্থায়ী নিবাস পাবো ইনশাআল্লাহ, যা কখনো শেষ হবে না। সুতরাং দুনিয়ার বাড়ি থাক আর না থাক,
পরকালীন জীবন আমাদের প্রত্যেকের যেন একটা বাড়ি হয়, আমরা সেই জন্য সাধ্যমতো প্রত্যেকে আমরা দান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যার যেমন সাধ্য আছে আমরা আমাদের এই সাধ্যের সর্বোচ্চ দিয়ে আমরা এখানে দান করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে কথা নিয়ে আসবেন ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করছি এজন্য বিশেষ করে যে আজকে আমরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মার্কাজ আল মার্কাজুল ইসলামী সালাফির মার্কাজি জামে মসজিদের 3য় তলার ছাদ দেওয়া উপলক্ষে এখানে এসে উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এতদূর অগ্রসর করে দিয়েছেন সেটা নিঃসন্দেহে আল্লাহর একান্ত অনুগ্রহ এবং আপনাদের সকলের দোয়া এবং আপনাদের সহযোগিতা। আমরা যখন শুরু করি নিঃসন্দেহে এতদূর আসতে পারবো এত তাড়াতাড়ি এটা আমরা ভাবতেই পারিনি। বিশেষ করে এটা সম্পূর্ণ আমাদের বাংলাদেশের আমাদের দিনী ভাইদের সহযোগিতাতেই তৈরি হচ্ছে। তো সেই ক্ষেত্রে সবার সহযোগিতা এখানে জমা হয়েছে, 1 টাকা 10 টাকা এভাবে সবার সহযোগিতা কিন্তু আলহামদুলিল্লাহ জমা এখানে আছে। তো আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এই মসজিদের সাথে সম্পৃক্ত ছিলেন বা আছেন, এবং আমরা সেই সাথে আপনাদের সবার কাছে দাবি করছি, বিশেষ করে যেহেতু এই মার্কাজি মসজিদ এটা বাংলাদেশে আহলে হাদিসদের সবচেয়ে বড় কেন্দ্রগুলোর মধ্যে একটা বড় কেন্দ্র, যেখান থেকে আলহামদুলিল্লাহ শুধু বাংলাদেশ না সারা বিশ্বের বুকে যারা বাংলাভাষী আছেন তাদের মধ্যে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বিশুদ্ধ দাওয়াত ছড়িয়ে পড়ছে। তো সেই জায়গা থেকে এই মার্কাজটা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অবস্থানে আছে। বিশেষ করে যারা আমরা আহলুল হাদিস আছি, আমাদের দাওয়াত প্রচারের জন্য এই মার্কাজের যে অবস্থান সেটা অনেক অনেক উপরে। তো সেই জায়গা থেকে আমরা যারা আমরা বিশেষ করে আহলুল হাদিস ভাইরা আছি, আমরা আহলে হাদিস ভাই বোন সারা দেশে সারা বিশ্বে যে যেখানে আছি না কেন, আমাদের প্রত্যেকের দানের একটা অংশ যেন এখানে থাকে। আমরা মানে একেবারে নিতান্ত একেবারে মানে দুর্ভিক্ষের অবস্থায় আছি এরকম কেউ নেই। আমাদের প্রত্যেকের কিছু না কিছু সামর্থ্য আছেই। সেই সামর্থ্যের জায়গা থেকে আমরা 10 টাকা হলেও যেন এই মসজিদে দেওয়ার চেষ্টা করি। তাতে আমাদের নিঃসন্দেহে একটা সম্পৃক্ততা যেমন তৈরি হবে, সেই সাথে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মার্কাজের এই মসজিদকে দৃঢ় করার মাধ্যম দিয়ে আহলে হাদিস আন্দোলনের দাওয়াতকে প্রসারের ক্ষেত্রে আমরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবো। এজন্য আপনাদের সকলের প্রতি আমাদের বিশেষ আহ্বান থাকবে, আমরা যেন প্রত্যেকেই যার যার জায়গা থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব, হয়তো একজনই হয়তো অনেক কিছু পারবেন, যারা পারবেন তাদের তো আলহামদুলিল্লাহ তাদেরকে উৎসাহিত আমরা করছি, কিন্তু সেই সাথে আমরা যেন প্রত্যেকেই আমাদের জায়গা থেকে যতটুকু পারি ততটুকু অন্তত অংশগ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন। আর এতদিন পর্যন্ত যারা বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করেছেন তাদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দানে যেন বরকত দান করেন এবং ভবিষ্যতেও যেন এই দান অব্যাহত রাখা যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।